তবে আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া, এই কোরআনের পাখি শহীদ আল্লামা দিলওয়ার হোসেন সাঈদীকে প্রথম যিনি মামলা দিয়েছিল নজিবুল বশর মাইজ ভান্ডারী। গতকালকে নিউজের ভেতরে দেখলাম তিনি মারা গেছে, এই জাহান্নামের কিটের বিদায় হয়েছে, তিনি পৃথিবী থেকে বিদায় নিয়েছে। আল্লাহু আকবার বলেন। এই ভণ্ড মাইজ ভান্ডারী নজিবুল বশর আল্লামা সাঈদীকে প্রথম মামলা দিয়েছিল। অপরাধ কি? বলেছিল আল্লামা সাঈদী ধর্ম অবমাননা করেছে। এখন বলেন, যে আল্লামা সাঈদী 50 বছর ধরে কোরআনের তাফসীর করলো, ওই সাঈদী কোরআনের বিরুদ্ধে বক্তব্য দেবে, ধর্মের বিরুদ্ধে বক্তব্য দেবে, এটা মানুষ তো দূরের কথা, শয়তানও বিশ্বাস করে না। এ কথা কন না কেন? কিন্তু তার এই মিথ্যা মামলার ভিত্তিতে কোরআনের পাখিকে গ্রেফতার করা হলো। তারপরে আন্তর্জাতিক মিথ্যা অপরাধ ট্রাইব্যুনাল গঠন করে 13 বছর জেলে বন্দি রেখে হত্যা করা হলো। আমরা বলতে চাই, নজিবুল বশর মাইজ ভান্ডারী সত্যি যদি মৃত্যু হয়ে থাকে, আমরা বলি এর জানাজা কোনো আলেমের দ্বারা বাংলাদেশে যেন না হয়। আল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত পর্যন্ত আবু জেহেলে যারা হবে তারা সব সময় কাজ করবে তিনটা। জোরে বলেন কয়টা? আরো জোরে। আবু জেহেল সব সময় তিনটা কাজ করবে। তার মধ্যে প্রথম নম্বর কাজ হলো, এই জমিনের ভেতরে যারা কোরআনের হক কথা বলবে, কোরআনের সত্য কথা বলবে, এই দুনিয়ার মধ্যে দিন কায়েমের কথা বলবে, ইসলামী আন্দোলন করবে, প্রথম নম্বর কাজ হলো এই জমিনের ভেতরে যারা কোরআনের হক কথা বলবে, লিইউসবিতুকা, তাদেরকে তারা জেলের ভেতরে বন্দী করবে। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো, এ বগুড়ার মুসলমান, এই যে গত 16 বছরের ভেতরে আমার দেশে আলেমদেরকে জেলে বন্দী করা হয়েছে নাকি হয় নাই? আরো জোরে বলেন। আমাদের প্রিয় ভাই মুফতি আমির হামজা, শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক, শিশু বক্তা নামে পরিচিত রফিকুল ইসলাম মাদানী, ওই যে কোরআনের পাখি শহীদ আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী অর্ধশত বছর ধরে যে কোরআনের মাহফিলে আলোচনা করলো, যার আলোচনা শোনার পরে হাজারো মানুষ কালেমা পড়ে 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 মুসলমান হয়ে গেল। যেই মানুষটা কাবা ঘরের মধ্যে ঢুকে নামাজ পড়ার জন্য অনুমতি পাইল, যেই মানুষটাকে বুকের মধ্যে জোরে ধরে ওই কাবা শরীফের কপালের মধ্যে চুমু খাইল, ওই কোরআনের পাখি শহীদ আল্লামা দিলওয়ার হোসেন সাঈদীকে 13 বছর ধরে তারা জেলখানার মধ্যে বন্দী রাখার পরে ওই জেল থেকে বের করে হসপিটালের মধ্যে ভর্তি করার পরে ইনজেকশনের সিরিজের মধ্যে বিষ ঢুকাইয়া আল্লামা সাঈদীর শরীরে পরিকল্পিতভাবে তারা বিষ প্রয়োগ করে ওই কোরআনের পাখিটাকে পরিকল্পিতভাবে তারা হত্যা করেছে। আরো জোরে বলেন। 1 নয় 2 নয় 13 বছর ধরে আল্লামা সাঈদীকে তারা জেলের মধ্যে বন্দী রেখে জেল থেকে বের করে হসপিটালে ভর্তি করে যেই ডাক্তারকে চিকিৎসা করার দায়িত্ব দিয়েছিল, ওই ডাক্তারের নাম হলেন ডাক্তার মোস্তফা জামান। এই ডাক্তার কোন ডাক্তার? যেই ডাক্তার 2013 সালে শাহবাগের গণজাগরণ মঞ্চে দাঁড়িয়ে স্লোগান দিয়েছিল, সতে সাঈদী তুই রাজাকার, তুই রাজাকার, রাজাকারের ফাঁসি চাই, সাঈদীর ফাঁসি চাই, এই বলে বলে যেই লোকটা স্লোগান দিল, ওই লোকটাকে দিল চিকিৎসা করার দায়িত্ব। আমাদের বগুড়ার ভাষায় বলে শিয়ালের কাছে ছাগল বাগি। আরো জোরে বলেন। ওই হসপিটালে 2টা নার্স পড়েছে। এই ডাক্তার মোস্তফা জামান যখন আল্লামা সাঈদীর শরীরে ইনজেকশন পুশ করেছে, তার কিছুক্ষণ পরে আল্লামা সাঈদী মৃত্যুর কোলে ঢলে পড়েছে। তার মানে বোঝা গেল আল্লামা সাঈদীর মৃত্যু কোনো স্বাভাবিক মৃত্যু ছিল না, এটা পরিকল্পিত হত্যাকাণ্ড। তবে আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া, এই কোরআনের পাখি শহীদ আল্লামা দিলওয়ার হোসেন সাঈদীকে প্রথম যিনি মামলা দিয়েছিল নজিবুল বশর মাইজ ভান্ডারী। গতকালকে নিউজের ভেতরে দেখলাম তিনি মারা গেছে, এই জাহান্নামের কিটের বিদায় হয়েছে, তিনি পৃথিবী থেকে বিদায় নিয়েছে। আল্লাহু আকবার বলেন। এই ভণ্ড মাইজ ভান্ডারী নজিবুল বশর আল্লামা সাঈদীকে প্রথম মামলা দিয়েছিল। অপরাধ কি? বলেছিল আল্লামা সাঈদী ধর্ম অবমাননা করেছে। এখন বলেন, যে আল্লামা সাঈদী
50 বছর ধরে কোরআনের তাফসীর করলো। ওই সাইদি কোরআনের বিরুদ্ধে বক্তব্য দেবে, ধর্মের বিরুদ্ধে বক্তব্য দেবে, এটা মানুষ তো দূরের কথা, শয়তানও বিশ্বাস করে না। এ কথা কর না কে? কিন্তু তার এই মিথ্যা মামলার ভিত্তিতে কোরআনের পাখিকে গ্রেফতার করা হলো। তারপরে আন্তর্জাতিক মিথ্যা অপরাধ ট্রাইব্যুনাল গঠন করে 13 বছর জেলে বন্দি রেখে হত্যা করা হলো। আমরা বলতে চাই, নজিবুল বছর মাইজ ভান্ডারী সত্যি যদি মৃত্যু হয়ে থাকে, আমরা বলি এর জানাজা কোনো আলেমের দ্বারা বাংলাদেশে যেন না হয়। তার কারণ আল্লামা সাঈদীর বিরুদ্ধে যে মামলা দিয়েছে, এর আলেমের দ্বারা জানাজা পাওয়ার কোনো অধিকার। আমরা বাংলাদেশের সব হুজুর যদি একদল হই, তাহলে কাজ হবে কি হবে না? আমরা বলি এই ভন্ডের জানাজা যে পড়াবে, আমরা তাকেই বয়কটের ডাক দেব। আর আমরা সৎ আলেম যদি এক হয়ে যাই, ওরা কিছু করতে পারবে? এই বাংলাদেশের একজন সব্যসাচী কবি ছিল শামসুর রহমান। ওই শয়তান মরার আগে বলেছিল, ফজর নামাজের যখন আজান দেয় মনে হয় ব্যবসা তার খরিদ্দারকে ডাকতেছে। নাউজুবিল্লাহ কম। এ মরার পরে আমরা ঢাকা শহরে সব আলেম একদল হয়েছি, আর জানাজা কেউ পড়বো না। পুলিশ যায় তাকে বড় মসজিদের ইমাম আগে বলে চলে গেছে, কিন্তু মুয়াজ্জিন আছে, মুয়াজ্জিনকে জোর করে ধরে নিচ্ছে। মুয়াজ্জিন নামাজও পড়াইছে। আমরা মুয়াজ্জিনকে নামাজের পরে বলে, ভাই মুয়াজ্জিন তুমি নামাজ পড়াইলা কেন? মুয়াজ্জিন বলতেছে, টেনশন করো না, পেশাব পায়খানা করে ওযু করিনি, দোয়াও পড়িনি, বিনে ওযুতে বিনে দোয়াতে মার দিছি। তার কারণ ওস্তাদের মার। এ জোরে কোন ওস্তাদের মার। তোমরা সারা জীবন আলেমদের বিরুদ্ধে গীবত গাবা, আলেমদের বিরুদ্ধে মামলা দেবা, আলেমদের ঘর বাড়ি ছাড়া করবা, আর তোমরা মরে যাওয়ার পরে আমরা জানাজা পড়ে জান্নাত ঢুকে দেব। ওই ধান্দা বাদ দাও। জোর করে নিয়ে যাবে নামাজ পড়ানোর জন্য, আল্লাহ আকবার বলে চুপ করে থাকবো, কোনো দোয়া পড়বো না, ফাটাফাটাম। এ কথা কোন না? ওই নজিবুল বশর মাইজ ভান্ডারকে বলি, তুমি আল্লামা সাঈদীর বিরুদ্ধে মামলা দিয়েছো, তারপরে চুরি করে ভোট নিয়ে শেখ হাসিনার এমপি হয়ে 10 বছর এমপি গিরি করেছো। তুমি মরিয়ে দেখো, ফেরেশতারা তোমার জন্য বাটাম নিয়ে রেডি আছে। তুমি এই দুনিয়ায় সম্মান পেয়েছো, কিন্তু কবরে শাস্তি আছে না নাই? সুতরাং বর্তমান তত্ত্বাবধায়ক সরকারকে বলি, ওই আল্লামা সাঈদীকে পরিকল্পিতভাবে মৃত্যুর দিকে যারা যারা ঠেলে দিয়েছে, এদের প্রত্যেককেই গ্রেফতার করে ফাঁসির দড়িতে ঝোলাতে হবে। তাহলে চিৎকার করে বলেন দেখি, আবু জেল্লা কয়টা কাজ করবে? আরো জোরে বলেন। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। আল্লাহর কোরআন বলতেছে, কিয়ামত পর্যন্ত আবু জেলের বংশধর যারা হবে, তারা সব সময় 3টা কাজ করবে। তার মধ্যে প্রথম নম্বর কাজ হলো কোরআনের হক কথা যারা বলবে তাদের জেলে বন্দি করবে। 2 নম্বর কাজ হলো আলেমদেরকে জেলে বন্দি করে যদি তাদেরকে দ্বীনের পথ থেকে ফিরানো না যায়, ইসলামের পথ থেকে ফিরানো না যায়, কোরআনের পথ থেকে ফিরানো না যায়, লিয়াকতুলুকা, প্রয়োজনে তারা তাদেরকে হত্যা করে জমিন থেকে বিদায় করে দেবে। এই গত 16 বছরে আমার দেশের মধ্যে হত্যা হয়েছে নাকি হয় নাই? আমাদের নকিব, আমাদের আবার মৌলানা মতিউর রহমান নিজামী, আব্দুল কাদের মোল্লা, সালাউদ্দিন কাদের শাখা চৌধুরী, আলী হাসান, মোহাম্মদ মুজাহিদ, এই সমস্ত মানুষদেরকে জেলে বন্দি করে গলার মধ্যে ফাঁসির দড়ি ঝুলাইয়া এই জমিনের মধ্য থেকে বিদায় করে দিয়েছে। এদের কোনো দোষ ছিল না, এদের কোনো অপরাধ ছিল না। এদের অপরাধ হলো একটা, এই জমিনের ভেতরে তারা কোরআনের সমাজ গঠনের স্বপ্ন দেখেছিল। এই জন্য আবু জেল্লা 3টা কাজ করবেন। 1 নম্বর জেলের মধ্যে বন্দি করবেন, 2 নম্বর হত্যা করে বিদায় করে দেবে, আর 3 নম্বর কাজ হলো এই দেশের মধ্যে যে আলেমদের জনপ্রিয়তা বেড়ে যাবে, যাদের মাহফিলে লক্ষ লক্ষ মানুষের উপস্থিতি ঘটবে, এই দেশের কোটি কোটি যুবকেরা যাকে আইডল বলে মনে করবে, যার মাহফিলে যুবকেরা ছুটে ছুটে চলে যাবে, ওই আলেমদেরকে তারা দেশে থাকতে দেবে না। লিইখুরিজুকা, তাদেরকেই তারা দেশ থেকে বের করে দেবে।